আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আমি আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা এবং শেষ দুইটা সূরা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা এবং শেষ দুইটা সূরা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন যে কোনো মাহফিলের প্রথমে সভাপতি বক্তব্য রাখে এবং শেষে প্রধান বক্তা বক্তব্য রাখে। প্রথম এবং শেষ দুইটাই গুরুত্বপূর্ণ। তদ্রূপ পবিত্র কোরআনুল কারীমের প্রথম সূরা সূরাতুল ফাতিহা এবং শেষ দুইটা সূরা সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস গুরুত্বপূর্ণ। সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম রয়েছে। এক নাম হচ্ছে শেফা, অর্থ প্রতিষেধক, অর্থাৎ রোগ ব্যাধি থেকে মুক্তি। বর্ণিত আছে, কেউ যদি ফজরের নামাজের পর সূরাতুল ফাতিহা 40 বার পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে, এভাবে 41 দিন পর্যন্ত আমল করে, তাহলে যে রোগ কোনো ওষুধে ভালো হয় না এরকম দুরারোগ্য ব্যাধি থেকেও আল্লাহ পাক তাকে আরোগ্য দান করেন। আপনারা যারা কবিরাজ বা হুজুরের কাছে তৈল, পানি, কালো জিরা, ডাব, তাগি নিয়ে যান, তারাও সূরাতুল ফাতিহা পড়ে ফু দেয়। সূরাতুল ফাতিহায় যেহেতু প্রার্থনা এবং আল্লাহ পাকের প্রশংসা রয়েছে, এজন্যই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলে অনেক ফজিলত পাওয়া যায়। সূরাতুল ফাতিহার অনেকগুলি নাম রয়েছে এবং সূরাতুল ফাতিহার অনেক ফজিলত রয়েছে। আমি আলোচনা করলে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে, আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস বিশ্বনবীর জাদু কাটার জন্য নাজিল হয়েছিল। বিশ্বনবীকে যখন জাদু করা হয়েছিল তখন সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস নাজিল হয়। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস দিয়ে বিশ্বনবীর জাদুর টোনা নষ্ট করা হয়েছিল। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসকে একসাথে তাউজ বলে। আমরা যে তাবিজ শব্দটা ব্যবহার করি, এই তাবিজ শব্দটা তাউজ থেকে আসছে। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসে 11টা আয়াত রয়েছে। কেউ যদি সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি পান করে, তাহলে তার পেটে খাওয়ানো জাদুর টোনা নষ্ট হয়ে যায়। সূরাতুল ফালাক এবং সূরাতুন নাসে জিন শয়তানের থেকে যেরকম আল্লাহ পাকের কাছে আশ্রয় চাওয়া হয়েছে, এরকম মানব শয়তান থেকেও আল্লাহ পাকের কাছে আশ্রয় চাওয়া হয়েছে। সেই জন্য সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তেলাওয়াত করলে আল্লাহ পাক জিন শয়তানের পাশাপাশি মানব শয়তান থেকেও আমলকারীকে হেফাজতে রাখে। আপনারা যারা পারেন প্রতিদিন সূরাতুল ফাতিহা, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তেলাওয়াত করবেন, তাহলে জিন, জাদুটোনা, তাবিজ, রোগ থেকে আল্লাহ পাক হেফাজতে রাখবেন। আর যাদের জিন, জাদুটোনা, তাবিজ বা রোগ নাই, তারাও তেলাওয়াত করলে আল্লাহ পাক ভবিষ্যতে তাদেরকে জিন, জাদুটোনা, তাবিজ বা রোগ থেকে হেফাজতে রাখবে। আমি এখন আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস তেলাওয়াত করব। প্রথমেই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد
এখন আপনাদের সম্মুখে সূরাতুল ফালাক তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখন আপনাদের সম্মুখে সূরাতুন নাস তেলাওয়াত করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।